1947 সালে ভারতবর্ষ যখন স্বাধীন হয়, ব্রিটিশরা চলে যাওয়ার আগে তাড়াহুড়ো করে দেশটিকে দুই ভাগে ভাগ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোকে নিয়ে পাকিস্তান এবং হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোকে নিয়ে ভারত দেশ তৈরি করে যায়। কিন্তু এই বিভাজনের পরিণতি হয়েছিল অত্যন্ত মর্মান্তিক। কাশ্মীরের বিষয়টা ছিল আরো জটিল। ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে ভারত এবং পাকিস্তান স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। কাশ্মীরের বেশিরভাগ মানুষই ছিল মুসলিম, কিন্তু শাসক হিসেবে ছিলেন হিন্দু রাজা হরি সিং। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল, তাতে বলা হয়েছিল কাশ্মীর ইচ্ছা করলে ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সাথেই যোগ দিতে পারবে। মহারাজা হরি সিং চাইছিল স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিত বালুচিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। এদিকে মহারাজা হরি সিং ভারতের সাথে যোগ দিতে পারে এই আশঙ্কায় 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তানের পশতুন উপজাতির গোষ্ঠী যোদ্ধারা অভিযান চালায় কাশ্মীর উপত্যকায়। আর এতেই রাজা হরি সিং আর দেরি না করে ভারতের সাথে যোগদানের চুক্তিতে স্বাক্ষর করেন। ভারতও কালবিলম্ব না করে সামরিক বাহিনী পাঠায় কাশ্মীরে, যার ফলে 1947 সালে শুরু হয় প্রথম ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। 1948 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুকে সামনে নিয়ে আসে ভারত। ওই বছরই জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায় পাকিস্তান। এর ফলে কাশ্মীর লাইন ধরে পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রণাধীন দুই অংশে ভাগ হয়ে যায়। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরের একটি গণভোট আয়োজনের কথা থাকলেও তাতে দুই দেশেরই ছিল চরম অনীহা। কাশ্মীরের বেশিরভাগ মানুষ মুসলমান হয় পাকিস্তান চাইছিল কাশ্মীর তাদের অংশ হোক। অপরদিকে মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের কাছে হস্তান্তর করেছে এমন যুক্তিতে ভারতও দাবি ছাড়তে নারাজ ছিল। ফলে সেই গণভোট আর কখনোই অনুষ্ঠিত হয়নি। তবে কাশ্মীরের পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার জন্য দুই দেশই ছিল চরম তৎপর। এরই ধারাবাহিকতায় 1965 সালে শুরু হয় দ্বিতীয় ভারত এবং পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধ উভয় পক্ষেরই হাজার হাজার সেনা মারা যায়। একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও এই লাইনে আসেনি কোনো ধরনের পরিবর্তন। 1971 সালে ফের মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। এবার সরাসরি কাশ্মীর ইস্যুতে না হলেও উপলক্ষ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। ভারতের সহযোগিতায় পূর্ব পাকিস্তানের মুক্তিযোদ্ধারা পাকিস্তানকে পরাজিত করলে জন্ম নেয় নতুন একটি দেশ, যার নাম হয় বাংলাদেশ। ফলে পাকিস্তান তার পূর্বের অংশ হারিয়ে বসলে কাশ্মীর হয়ে ওঠে তাদের কাছে দারুণ গুরুত্বপূর্ণ। 1972 সালে সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। পাকিস্তানের অংশ আজাদ কাশ্মীর এবং ভারতের অংশ জম্মু কাশ্মীর নামে পরিচিতি পায় এবং ভারত সরকার সংসদে বিল পাশের মাধ্যমে কাশ্মীরকে আঞ্চলিক পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করে। 2019 সালের 5 আগস্ট ভারত সরকার সংসদে একটি বিল পাশ করে, যার ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত 370 নম্বর অনুচ্ছেদ বাদ দেওয়া হয়। আর এর ফলে ভারত সরকার কাশ্মীরের উপর জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ কক্ষিগত করে। আর এটাই ছিল কাশ্মীরের স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার বিয়োগান্ত ঘটনা।